আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো সিলেটেড জিং আসলে কি, গাছের জন্য কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং ভুট্টা চাষে কখন, কিভাবে এবং কতটুকু ব্যবহার করতে হবে। ভুট্টা চাষে ভালো ফলন পেতে চাইলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে সিলেটেড জিংকে কীটনাশক মনে করেন, কিন্তু এটি আসলে কীটনাশক নয়। সিলেটেড জিঙ্ক হলো একটি অনুখাদ্য সার। এটি গাছের পোকা মারে না, বরং গাছকে শক্তিশালী, সুস্থ ও উৎপাদনশীল করে তোলে। সিলেটেড জিঙ্ক কি? সিলেটেড জিঙ্ক গাছের একটি অনুখাদ্য। এতে ১০০ ভাগ গাছ কর্তৃক গ্রহণযোগ্য ১০ থেকে ১২% সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান থাকে। সিলেটেড জিঙ্ক ফসলে বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা বাড়ায়। সিলেট ও জিংয়ের সমন্বয়ে বিশুদ্ধতম জিঙ্ক তৈরি হয়, যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বৃদ্ধি করে পরিবেশগত প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে। সহজ ভাষায়, সাধারণ জিঙ্ক সালফেট গাছ ৩০ থেকে ৪০% শোষণ করতে পারে। সিলেটেড জিঙ্ক গাছ ১০০% শোষণ করতে পারে। এই কারণে সিলেটেড জিঙ্ক অনেক বেশি কার্যকর। সিলেটেড জিঙ্ক কিভাবে কাজ করে? জিঙ্ক উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এমন এনজাইমগুলি সক্রিয় করার জন্য দায়ী। এটি ক্লোরোফিল গঠনে এবং গাছের চিনির পরিবর্তে স্টার্চকে রূপান্তর করতে ব্যবহৃত হয়, যা শীতে কম তাপমাত্রা সহ্য করতে ফসলে সহায়তা করে। এটি কাণ্ড প্রসারিতকরণ এবং বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য দায়ী, অক্সিজেন গঠনে জরুরি কাজ করে। সংক্ষেপে সিলেটেড জিঙ্কের কাজ: এনজাইম সক্রিয় করা, প্রোটিন তৈরিতে সাহায্য করে, ক্লোরোফিল গঠন, পাতায় সবুজ রাখে, সালোক সংশ্লেষণ বাড়ায়, অক্সিন হরমোন, গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, স্টার্চ রূপান্তর, শীতে গাছকে সুরক্ষিত রাখে, শিকড় বিকাশ, শিকড় মজবুত ও গভীর হয়। ভুট্টায় জিঙ্কের অভাবের লক্ষণ: জিঙ্কের ঘাটতি গাছের অঙ্কুরোদ্গম কমিয়ে দেয়, ফলে কম ফুল ফোটে এবং ফলন হ্রাস পায়। ভুট্টায় জিঙ্কের অভাব হলে যা দেখবেন: নতুন পাতায় সাদা বা হলুদ ডোরা দেখা যায়, গাছ খাটো হয়ে যায়, বৃদ্ধি থেমে যায়, মোচা ছোট হয় ও দানা কম বাঁধে, পাতার কিনারায় বাদামি হয়ে মরে যায়। সাদা কুঁড়ি রোগ ভুট্টার সবচেয়ে পরিচিত জিঙ্কের অভাবের লক্ষণ। ফলন ৩০ থেকে ৫০% পর্যন্ত কমে যেতে পারে। ভুট্টায় সিলেটেড জিঙ্ক ব্যবহারের নিয়ম ও মাত্রা: পাতায় স্প্রে করার জন্য সব ধরনের ফসলে ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য ২ থেকে ৩.৭৫ গ্রাম সিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করতে হবে। মাটিতে প্রয়োগ: মাটিতে প্রয়োগের জন্য ২০ গ্রাম সিলেটেড জিঙ্ক ব্যবহার করতে হবে। সিলেটেড জিঙ্ক ব্যবহারে ভুট্টার উপকারিতা: সিলেটেড জিঙ্ক অত্যন্ত ও সম্পূর্ণরূপে সিলেটযুক্ত হওয়ায় উদ্ভিদের দ্বারা এটি দ্রুত গ্রহণ করা হয়। এটি জৈব পদার্থ ধারণ করে, উচ্চ ও সহজলভ্য পুষ্টিকর উপাদান রয়েছে, দ্রুত কাজ শুরু করে এবং অন্যান্য ছত্রাকনাশকের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ভুট্টায় যে উপকার পাবেন: গাছের উচ্চতা ও কাণ্ড মজবুত হবে, পাতা গাঢ় সবুজ থাকবে, সালোক সংশ্লেষণ বাড়বে, মোচা বড় পুষ্ট হবে, দানা ভালোভাবে বাঁধবে, ফলন ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে, প্রতিকূল আবহাওয়া সহ্য করার ক্ষমতা বাড়ে। সতর্কতা: সিলেটেড জিঙ্ক শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন। মনে রাখুন, তীব্র রোদে স্প্রে করবেন না, বিকেলে স্প্রে করুন। অতিরিক্ত মাত্রায় দেবেন না, নির্দেশিত মাত্রায় যথেষ্ট। স্প্রে করার পর হাত মুখ ধুয়ে নিন। শিশু ও গবাদি পশুর নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সিলেটেড জিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানলাম। এটি কোনো কীটনাশক নয়, এটি একটি অনুখাদ্য যা ভুট্টার জিঙ্ক ঘাটতি পূরণ করে, গাছকে সুস্থ রাখে এবং ফলন বাড়ায়। সঠিক সময় ও সঠিক মাত্রায় ব্যবহার করলে আপনার ভুট্টার ক্ষেতে অবিশ্বাস্য পরিবর্তন আসবে।
ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।